দেখুন বন্ধুরা, ডিম ছাড়া সেদ্ধ আলুর তৈরি মিষ্টি পাউরুটি তুলোর মতো নরম, স্পঞ্জি ও জালিদার হয়েছে। 2 দিন রেখে দিলেও শক্ত হয়ে যাবে না। খুব সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণে মাত্র 10 মিনিটেই তৈরি করতে পারবেন। না ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে, আর না লাগবে মাইক্রো ওভেন। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালের জলখাবারে ঝটপট ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। এত সুন্দর, আকর্ষণীয় ও লোভনীয় আলুর পাউরুটি দোকানে কিনতে পাবেন না। তার জন্য ঘরেই বানাতে হবে, আর সেই জন্য সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে দেখুন সেদ্ধ করে নিয়েছি কেটে। এরপরে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। চাইলে আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এমনভাবে আলুটাকে রেডি করে নিতে হবে যাতে এখানে কোনো রকমের ছোট বা বড় কোনো রকমের টুকরো না থাকে। খুব স্মুথ করে আলুর একটা পেস্ট রেডি করতে হবে। দেখুন আমি খুব ভালো করে আলুটা হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে এখানে কোনো রকমের দানা দানা ভাব না থাকে, তাহলে পাউরুটি তৈরিতে প্রবলেম হবে। দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, আর দেখে তো বুঝতেই পারছেন এখন একদম স্মুথ হয়ে গেছে। এভাবেই প্রথমে আলু রেডি করে নিতে হবে। দেখুন আলু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 2 চামচ চিনি। মিষ্টি আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করতে পারেন। এরপরে নিয়েছি আমি 1 বাটি মতো হালকা গরম লিকুইড দুধ। এখান থেকে খানিকটা আমি দুধ এখানে দিয়ে দিলাম, সম্পূর্ণটা এখন দিলাম না। আর আলুটা এভাবে দেখুন ভালো করে একটু মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। দেখুন এভাবে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে এটা একটু মিশিয়ে নিলাম। এরপরে আমি নিয়েছি ড্রাই ইস্ট। এখান থেকে 1 চামচ ড্রাই ইস্ট দিচ্ছি। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন, যে কোনো ব্র্যান্ডের এখানে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে একটু কারেন্ট দেখে নেবেন। আর এই ইস্ট দেওয়ার কারণেই পাউরুটি নরম, স্পঞ্জি, ফ্লাফি, একদম দোকানের মতো স্পঞ্জি তৈরি হবে, আর এতে সুন্দর একটা স্বাদও আসবে। আমি আরও অল্প একটু দুধ দিয়ে দিলাম, আর এভাবে দেখুন একটু ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ প্রথমে রেডি করে নিতে হবে। দেখুন মিশ্রণটা কত সুন্দর স্মুথ রয়েছে, কোনো রকমের এখানে যাতে আলুর দানা দানা না থাকে সেভাবে একটু রেডি করে নিতে হবে। দেখুন এইভাবেই আমি মিশ্রণটা রেডি করে নিলাম। দেখুন এটা এখন একদম রেডি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। নর্মাল যে কাপে আমরা চা খাই সেই কাপেরই এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। আর ময়দা দিয়ে এই পাউরুটি বেশি সুন্দর তৈরি হয়, আমি ময়দা দিয়ে তৈরি করছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই এখানে আমি কোনো রকমের জল বা দুধ এগুলো ইউজ করছি না। আগে ভালো করে ময়দার সাথে এটা মিশিয়ে নিতে হবে, কারণ এখানে যেহেতু লিকুইড দুধও রয়েছে আর আলু রয়েছে। আগে ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। আর এরপরে আমি নিয়েছি 2 চামচ সাদা তেল। সাদা তেলটা হাতের ভিতর দেখুন এভাবে দিয়ে দিলাম। আর এরপর চামচটা সরিয়ে রেখে হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো রেডি করে নিতে হবে। মাখাটা যত সুন্দর হবে পাউরুটিও তত সুন্দর তৈরি হবে। এরপরে অল্প অল্প লিকুইড দুধ আমি এখানে দিয়ে ভালো করে ডোটা মেখে নিতে হবে। আর লিকুইড দুধটা হালকা গরমই যেন থাকে, হালকা গরম লিকুইড দুধ দিয়ে এখানে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আর আমি এখানে সাদা তেল ইউজ করলাম, তবে আপনারা যদি আরও বেশি টেস্টি করতে চান এখানে মেল্ট করা বাটার দিয়েও ময়দা মেখে নিতে পারেন। দেখুন এরকম নরম নরম করে ময়দাটা রেডি করে নিতে হবে। শক্ত করে মাখা যাবে না, তাহলে পাউরুটিও শক্ত হয়ে যাবে। দেখুন আমি নরম করে ডোটা মেখে নিয়েছি। আমি আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। আর চাইলে আপনারা এই সময় এখানে 10 মিনিট একটু রেস্টে রাখতে পারেন। আমি আর রেস্টে রাখছি না, আমি সঙ্গে সঙ্গে এখান থেকে পাউরুটি তৈরি করব। কোনো রকমেরই অসুবিধা হবে না। দেখুন আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছি আর ডোটাকে নিয়ে নিলাম। এরপর উপর থেকেও একটু আমি গুঁড়ো ময়দা দিয়ে দিয়েছি। আর এরপরে একটা ছুরি দিয়ে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও লেচি বানিয়ে নিতে পারেন। দেখুন আমি এখানে 4 টুকরো করে কেটে নিলাম। এখান থেকে 4টে পাউরুটি তৈরি করব। এরপরে একটা টুকরো আমি নিলাম, হাতে একটু গুঁড়ো ময়দা আমি একটু লাগিয়ে নিয়েছি, বা তেলও একটু লাগিয়ে নিতে পারেন। এরপর দেখুন এভাবে একটু গোল করে রেডি করে নিতে হবে। আর উল্টো সাইডটা খুব ভালো করে দেখুন হাত দিয়ে আঙুল দিয়ে আটকে দিলাম। এভাবেই একটা লেচি আমি রেডি করে নিয়েছি। এভাবেই
চারটে টুকরোকেই রেডি করে নিতে হবে। দেখুন চারটে টুকরো আমি রেডি করে লেচি বানিয়ে নিয়েছি। এখন এখানে দেখুন চারটে টুকরো আমি সাদা যে খাতার পাতা হয় এভাবে কেটে নিয়েছি আর একটু সাদা তেল এভাবে লাগিয়ে দিচ্ছি। আপনারা বাটার পেপারও দিয়ে করতে পারেন, তবে আমি বলবো বাটার পেপারের কোনো প্রয়োজন নেই। নর্মাল এরকম সাদা খাতার পাতা আমাদের সবার ঘরেই থাকে। এভাবে সামান্য উপকরণগুলো দিয়েই কিন্তু আপনি সুন্দরভাবে পাউরুটি বানিয়ে নিতে পারবেন। দেখুন চারটে কাগজের ভেতরেই আমি সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে যে লেচিগুলো আমি রেডি করে রেখেছিলাম একটা একটা করে দেখুন চারটে লেচি আমি চারটে টুকরো কাগজের ওপর বসিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আমি বসিয়ে দিলাম আর হাত দিয়ে একটু হালকাভাবে এভাবে চেপে দিচ্ছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এভাবে একটু হাত দিয়ে আমি বাড়িয়ে নিয়েছি আর এরপর এখান থেকে ডিজাইন তৈরি করে নেব। তার জন্য একটা ছুরি দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে দেখুন বাকিগুলো তো তৈরি করে নিচ্ছি আর একটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ছুরি দিয়ে আমি করে নিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারেন আর খুব সহজ। দেখুন দেখে তো বুঝতেই পারছেন। এভাবে ছুরি দিয়ে শুধু একটু টেনে দিলেই এখান থেকে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। চাইলে প্লেনও রাখতে পারেন, কিন্তু বাচ্চাদের জন্য যদি তৈরি করেন এভাবে যদি একটু ডিজাইন করে তৈরি করেন বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে। আর শুধু বাচ্চা নয়, বাড়ির বড়দেরও ভীষণ পছন্দ হবে। দেখুন কত সহজভাবে একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। আর ডিজাইনটা এভাবে তৈরি করে নেওয়ার পর আমি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। এতে দেখতে ও খেতে খুবই সুন্দর লাগবে, তবে হাতের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এভাবে রেডি হয়ে গেছে। আমি একটু সামনে থেকে দেখিয়ে দিলাম। এরপরে আমি এগুলো একটু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর দেখুন আমি ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল হালকা গরম করে নিয়েছি আর হালকা আঁচের ভেতরে পাউরুটি একটা দিয়ে দিলাম আর এরপর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর পাউরুটি তেলের ভেতরে ভাজতে কিন্তু একদম সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে। মিনিট খানেক একটা সাইড ভেজে নেওয়ার পর আমি আরেকটা সাইড উল্টে দেবো। আর তেলে ভাজা পাউরুটি হওয়া সত্ত্বেও কিন্তু রুটির ভেতরে একটুও তেল শোপ করবে না। যখন আমি হয়ে যাওয়ার পর আপনাদেরকে পাউরুটি এখান থেকে যখন ভেঙে দেখাবো আপনারা দেখলে বুঝতেই পারবেন একদমই তেল শোপ করবে না। যেরকম তেলটা থাকা সেরকমই থেকে যাবে। পাউরুটির ভেতরে একদমই তেল শোপ করবে না। দেখুন দুটো সাইড ভেজে নিয়েছি আর কত যে দুর্দান্ত দেখতে লাগছে আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর যে কাগজটা রয়েছে এই কাগজটা পাউরুটি হয়ে যাওয়ার পর আমি এটা টেনে খুলে দেবো। এটা কিন্তু খুব ইজিলি খুলে যাবে, কোনো রকমের অসুবিধা নেই। দেখুন একটু তেল ঝরিয়ে আমি তুলে নিয়েছি। এভাবেই আমি বাকি পাউরুটিগুলোকেও ভেজে রেডি করে নিয়েছি। আর এখন আপনাদেরকে দেখাই, দেখে তো বুঝতেই পারছেন যে আলুর তৈরি মিষ্টি পাউরুটি একদম আলুর মতো দেখুন নরম তুলতুলে তৈরি হয়েছে, ভীষণ স্পঞ্জি। দেখে তো বুঝতেই পারলেন যে কতটা নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে। আর দেখুন দুর্দান্ত দেখতে লাগছে, বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ হবে। একটা এভাবে পাউরুটি খেলে কিন্তু পেট একদম ভরে যাবে। সকালে গরম গরম চায়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন। সকালে জলখাবারের জন্য আমরা দোকান থেকে তো কিনেই আনি, দোকান থেকে না কিনে এভাবে ফ্রেশ উপকরণ দিয়ে নিজের হাতে বানিয়ে নেবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর ঘরে নিজের হাতে পাউরুটি তৈরি করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। দেখুন আশা করছি পাউরুটির ভিতর আপনারা দেখে বুঝতেই পারছেন একদমই তেল শোপ করেনি। তেল শোপ করলে পাউরুটি এরকম স্পঞ্জি হতো না। দেখুন কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে। আর এরপর আমি আরও একটু ভেঙেও দেখিয়ে দেবো, দেখবেন ভেতরটা যে কতটা জালিদার তৈরি হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন। আর পাউরুটি একদম দেখুন আলুর পাউরুটি একদম আলুর মতনই নরম তুলতুলে তৈরি হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগে। এভাবে আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা আপনারা পাউরুটি ভাঙা দেখে তো বুঝতেই পারলেন যে ভিতর থেকেও পাউরুটি কতটা যে জালিদার আর স্পঞ্জি তৈরি হয়েছে আর একদমই তেল শোপ করেনি। দেখুন কতটা দুর্দান্ত, কতটা নরম স্পঞ্জি আর খেতেও দুর্দান্ত। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। বাচ্চারা দোকানের পাউরুটি আর কিন্তু খেতেই চাইবে না, এতটাই মজাদার আর এতটাই টেস্টি। আর তেমনই যেমনই দেখতে আকর্ষণীয় আর ভীষণ লোভনীয়। এভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতেই পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। দেখুন কতটা জালিদার আর স্পঞ্জি হয়েছে। এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে।